সো হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদেরকে আমার নতুন ভিডিওতে আবারও স্বাগত। সো আপনারা হয়তো অনেকে চিন্তা করেন যে কিভাবে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে আমরা কালারাইজ করব, যেমন এই ছবিটা। এটার জন্য অনেক ইংলিশ টিউটোরিয়াল আছে, কিন্তু বাংলা টিউটোরিয়াল নাই। তাই আজ আমি চলে এসেছি আপনাদের কাছে একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, কিভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে কালারাইজ করবে। সো দেরি না করে চলুন শুরু করি। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ইমেজ ওপেন করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এটা ডাউনলোড করে নিতে পারেন, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। সো যাতে কোনো ভুল না করি এই জন্য আমি আগেই এটা একটা কপি করে নিই। কপি হয়ে গেছে। এবার সর্বপ্রথমে যে কাজটা, আমরা অনেকভাবে এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে কালারাইজ করতে পারি। এর মধ্যে অন্যতম কয়েকটা আপনাকে দেখাবো। প্রথমে আপনার লেয়ারটাকে সিলেক্ট করুন, নিচে এই আইকনটিতে ক্লিক করুন। এখান থেকে অনেক অপশন দেখছেন, আপনাদের এত কিছু লাগবে না। আপনারা প্রথমে দেখাই এই সলিড কালার চলে আসলো। আপনারা চিন্তা করবেন এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি চিন্তা করছিলাম এটাকে একটু রেড ভাইব্রেন্ট টাইপ, তাই আমি এই কালারটা সিলেক্ট করি। এবার এই মোডগুলোকে ঘুরে ঘুরে দেখতে হবে যে কোনটা বেশি ভালো লাগে। সো এইভাবে একটু চেক করার পরে আমি বুঝতে পারলাম আমার কাছে এইটা সবচেয়ে বেশি ফেভারিট লেগেছে। তো এখন আমি একটা কাজ করব, এখানে ক্লিক করব, এরপর টিপ মারব কন্ট্রোল আই, এটাতে সব ইনভার্ট হয়ে যাবে। এখন আমি একটু এই ফুলটাকে জুম করে নিই, এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে ব্রাশ টুলের অপাসিটি বা ফ্লো আপনারা চেঞ্জ করলেও করে নিতে পারেন, এটা আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স করে খুশি। আমি এখানে এটার সাইজটা ঠিক এরকম রাখছি। এবার চলুন করে ফেলা যাক। সো এখানে অনেক সাবধানে করতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক রঙের সাথে মিশে যায়। তো আমি খুব আস্তে আস্তে এটাকে কালার করতেছি। এখানে এসে একটু জিনিসটা টাফ আসছে, যেহেতু ফুলের এখানে আর ব্যাকগ্রাউন্ড নয়েজে সমস্যা হতে পারে, আপনার এর জন্য সরি। সো এই তো এইভাবে মনে করেন আমরা ফুলের পাপড়িটাকে যেমন করে ফেললাম। এখানে শুধু কিছু না, আপনি যে সিলেক্ট করলেন এখান থেকে সলিড কালার সিলেক্ট করবেন, যেখানে কালার সিলেক্ট করবেন, তারপরে এটাকে অপশনটা আপনারা দেখে নেবেন যে ব্লেন্ডিং অপশন কোনটা ভালো হয়, সেটা আপনারা সিলেক্ট করে কালার করে দেবেন। এবার মাঝখানেরটা আসি। মাঝখানেরটা সাধারণত হলুদ হয়, তো আমি সেটাই করব। মাঝখানটা আমি আবারও হলুদ করে দিই, তাই সলিড কালারে যাব, এখানে যাব, সলিড কালার সিলেক্ট করব, একটু হলুদ কালার সিলেক্ট করে সেটা রকটা আমি দেখি কোন ব্লেন্ডিং মোডটা এটা স্যুট করে বেশি।
সাধারণত শুধু এই জিনিসটা চলতে হয়ে থাকে, তাই আমি শুধু এটাই করি। তো আবার আমি এখানে ক্লিক করে মাস্কে ক্লিক করে কন্ট্রোল আই, এখন ইনভার্ট হয়ে গেল। এখন এই ব্রাশটা আমি সিলেক্ট করবো, এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক সুন্দর হয়েছে, তাও এটা সবুজ করে দিই যেহেতু এটা সবুজ থাকে। সলিড কালার, এখানে আপনারা আবার এখানে সবুজ কালারটা সিলেক্ট করে নিন, কারো সবুজ নিলে ভালো হয়। দেখা যাক কোনটা বেশি ম্যাচ করে, বেশি কোনটা। এটাকে সিলেক্ট করে এটা ভালো হবে। আলো চেক করে দেখি কোনটা ম্যাচ করতে পারে মাস্কুলারটার সাথে। আমার মতে এটা একটু ম্যাচ করবে, এটাকে আমি একটু সেটিংস করে এটাকে সেটিং মাধ্যমে চেঞ্জ করে দিব, তাহলেই হয়ে যাবে। আবার এখানে মাস্ক আসি, কন্ট্রোল আই, এটাকে সবসময় সাদাটা সিলেক্ট করে নেবেন। তারপর এখন দেখছেন তাহলে এখানে যেমন দেখেন, যেমন কিছু জায়গায় এরকম লালের কিরকম হয়ে গেছে, সবুজের কিরকম, এগুলো ঠিক করার জন্য প্রথমে এটাতে ক্লিক করতে হবে। তারপর এই যে দেখছেন আন্ডারলাইন লেয়ার, এই আন্ডারলাইন লেয়ারের অনেক কাজ আছে। প্রথমে আমি সবুজটার ক্ষেত্রে সিলেক্ট করে নিই, এটাতে প্রথমে এটা সিলেক্ট করবো, তারপর দুইবার ক্লিক করবো, চলে আসলো আন্ডারলাইন লেয়ার। এইটাতে টিপে আল্টে ক্লিক করতে হবে। এই যে এবার দেখতে হবে যেটা কিরকম করলে এটা ভালো লাগে। আন্ডারলাইন লেয়ার বেশি করে এরকম গেলে আমার মনে হচ্ছে এটাই ভালো। তো এই দেখুন কি সুন্দর নিচের বডিটা। মূল কথা হচ্ছে আপনার কালারাইজড ইমেজটাও তত সুন্দর হবে যত সুন্দর এই ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজটা হবে। এটাতে কোনো যদি যেমন যে এখানে অনেক নয়েজ আসছে, একটু সমস্যা আছে, এটার কারণে আপনার ইমেজ কোয়ালিটিটা সমস্যা হতে পারে, কিন্তু তাছাড়া সব ভালো থাকবে। এবার এই বুটাটাকে করে নিই, চাইলে আপনি আবার বিভিন্ন কালার টেস্ট করে দেখতে পারেন যে কোনটাতে বেশি সুন্দর। আর এই যে কয়েক মাঝে কয়েক সাথে এটা আমাকে যে আমার এখানে কিছু কালার করতে বাকি রয়ে গেছে, আমি এটাকে কালার করে নিই। আবার এখানে এসে চেঞ্জ করে করে দেখি কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমার কাছে পিন লাইক